আমি তোমাদেরকে সব বলবো কেন আমি আমার পুরনো বয়ফ্রেন্ডের সাথে আবার মিললাম। দাঁড়াও বলছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আমি আমার পুরনো বয়ফ্রেন্ডের সাথে এখনও থাকি। কেন থাকি জানো? চলো তোমাদেরকে বলি। এই যে যাকে কথা বলি না, আমার বয়ফ্রেন্ড, আমার দেওর, সে একজনই। সে হচ্ছে আমার বিয়ের আগে আমার বয়ফ্রেন্ড। আমি ওর সাথে প্রেম করতাম, কিন্তু কিছু কারণে আমার ওর সাথে বিয়ে হয়নি, ওর দাদার সাথে বিয়ে হয়েছে। ও আমার জন্য আর ওর দাদার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। যেরকম ওর দাদার বউ ছিল, সে মারা গেছে একটা গুরুতর রোগে। দাদার একটা ছোট ছেলেও ছিল, সেই ছেলেটার বয়স তখন 1 বছর। তখন ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওর দাদার সাথে আমার বিয়ে দেয়। আমার কাছে রিকোয়েস্ট করে বলে, তুমি কিছু মনে করো না, তুমি আমার দাদাকে বিয়ে করো, না হলে ওই বাচ্চাটা আজকে মা হারা হয়ে যাবে। আমাকে বিয়ে করলে তো ও মা পাবে না, তাই না? তুমি তো আমার দাদাকে বিয়ে করো, অ্যাটলিস্ট ওই বাচ্চাটা ওর মা পাবে। আর তখন আমার কিছুই বলার ছিল না, মানে ওর কথায় আমি হ্যাঁও করতে পারিনি, নাও করতে পারিনি। রীতিমতো আমার বাড়িতে সম্বন্ধ দেখে ও দাদার সাথে বিয়ে হয়েছে। বলুন তো কেমন লাগে? আমি নিজেকে কি করে মানাই? আজকে যার সাথে আমার সংসার করার কথা, যাকে আমার ভালোবাসার কথা, আজকে তারই ভাইয়ের সাথে, এমনকি বড় ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। আমার কোনো কিছু বলারও থাকলো না আর করারও থাকলো না। যেহেতু ছেলেটা ভালো ছিল, ভালো চাকরি করতো, মাও না করতে পারিনি, বাবাও না করতে পারিনি। আর আমি তো কথা দিয়েই দিয়েছি যে আমি ওই বাচ্চাটাকে দেখব, সুতরাং আমি বিয়ে করে নিয়েছি। কিন্তু এখন এখন কীরকম লাগে বলুন তো? আমি সবসময় ওই ঘরের মধ্যে থাকি, ওর সামনে সামনে ঘুরি, কিন্তু ওর সাথে কথা বলতে পারি না। কীরকম করে কি দিন চলে? একদম চলে না। ভাই তো আর জানে না না যে আমি ওর সাথে প্রেম করতাম। তাই ওর দাদা সব সময় আমাকে ওর সাথেই এদিক ওদিক পাঠাতো। যেহেতু এদিক ওদিক পাঠাতো, আর তার মধ্যে আমাদের পুরনো প্রেম, একটু তো অ্যাট্রাকশন হবেই, তাই না? তো আমরা রীতিমতো আগের মতনই মিশতে থাকি। আমরা সব জায়গায় ঘুরতেও যাই একসাথে, এমনকি বাচ্চাকে নিয়েও যাই, বাচ্চাকে রেখেও যাই। কিন্তু সব সময় মাথার মধ্যে রাখতে হয় আমি ওর দাদার বউ, মানে আমি ওর বৌদি। কিন্তু আমার তো বেশি দিন ভালো লাগে না ওর সাথে ওরকমভাবে কথা বলতে। আর দেখি ও এরকমভাবে কথা বলতে ভালোবাসে না। ধীরে 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 2-3 বছর পরে আমরা আবার সেই আগের জায়গায় চলে আসি। আর তার মধ্যে আমার হাজবেন্ড আমার সাথে বেশি কথা বলে না। কেন? সে আগের বউকে খুব ভালোবাসতো, সে বাচ্চাটাকে প্রচণ্ড ভালোবাসে, বাট আমাকে সে সহ্য করতে পারে না। কেন? তার বউ তো মারা যাওয়ার ছিল না, হঠাৎ করে মারা গেছে। তার ভালোবাসা তো ওই ছিল, তাই না? আমি তো আর ওর ভালোবাসা ছিলাম না। তাই ও আমাকে ঠিক মানিয়ে নিতে পারছে না, সব সময় খিটখিট করে, আমাকে সহ্য করতে পারে না। আমাকে সব সময় বলে, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, না হলে আমি আমার স্ত্রীকে কখনোই ভুলতে পারবো না। সুতরাং আমি বা কী করি বলুন তো? এখানে আমার তো কিছু করার থাকে না, না? একই বিছানায় ঘুমিয়ে থাকি 3 বছর 4 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমার গায়ের টাচ পর্যন্ত করেনি। তাহলে আমি বা কোথায় যাই বলুন তো? সত্যি কথা, অনেক খারাপ পরিস্থিতিতে আছি। দুঃখ লাগে, কষ্ট হয় কি আমি যার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলাম, এত কিছু ছাড়লাম, সেই আজকে আমাকে মা দেখছে না, সেই আমাকে আজকে মেনে নিচ্ছে না। তার বাচ্চার জন্য আমি আবার নিজের ভালোবাসাকে ছেড়ে দিলাম, আমাদের 5 বছরের প্রেম, সেটাকে ভুলে আমি তার সাথে থাকলাম। তবুও আমাকে বুঝলো না যে আমি কেন বিয়ে করলাম বা কি করলাম, বা আমাকে একটা কথাও বলে না, আমার সাথে জিজ্ঞাসাও করে না। যখন দরকার হয় আমি বলি, পয়সা দিয়ে দেয়, বাস শেষ। বাচ্চার এটা লাগবে, ওটা লাগবে, আমি বলে দেই, ফোন করে দেই, মেসেজ করে দেই, সেটা নিয়ে আসে। কিন্তু কখনো যে স্বামীর সুখ, সেটা আমি কখনো পাইনি। তাহলে আমি বা কী করি বলুন তো? 3 বছর হয়ে গেছে আমি আমার ভালোবাসার মানুষটাকে কিছুই জানাইনি। কিন্তু 3 বছর পরে একদিন আমরা কোথাও ঘুরতে গেছিলাম, সেখানে ও দাদা বাচ্চাকে নিয়ে অন্য রুমে শুয়েছে আর আমাকে অন্য রুমে শুতে বলেছে। তখন আমার দেওর আমার ঘরে এসে জিজ্ঞাসা করলো, বৌদি এটা কীরকম হলো? তখন আমি বললাম, তুমি আমাকে এত কিছু স্যাক্রিফাইস করিয়ে তোমার দাদার বউ করিয়ে দিলে, কিন্তু কখনো কি জানতে চেয়েছো আমরা কেমন আছি, সুখে আছি না দুঃখে আছি, বা আমার মনের মধ্যে কি চলছে? কখনো জানতে চাওনি। আর
তখনই ও আমার সাথে একটু সিম্পাথি দেখাতেই আমি হাউমাউ করে ওকে কেঁদে জড়িয়ে ধরলাম। বললাম, তুমি কি কাজটা ঠিক করলে? আমার লাইফটাকে পুরো বরবাদ করে দিলে। ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করবে না, আমার কোনো আপত্তি ছিল না। অ্যাটলিস্ট আমার জীবনটাকে তো এইভাবে শেষ করে দিতে পারো না। না তুমি কেন করলে আমার সাথে? বলে আমি খুব কাঁদলাম, এমনকি ওকে ধাক্কা দিয়ে সরিয়েও দিলাম কাঁদতে কাঁদতে। হঠাৎ করে দেখি ও আমাকে জড়িয়ে ধরে কপালের মধ্যে একটা কিসি করে বলল, দেখো সুধা, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আমি তো এইসব জানি না, এখন যখন জেনেছি আমি তোমাকে কোনো কষ্ট হতে দেব না। তুমি আমার দাদার ছেলের জন্য, আমাদের পরিবারের সুখের জন্য তুমি এত কিছু স্যাক্রিফাইস করলে, এত কম্প্রোমাইজ করলে, আর তোমার দুঃখ আমি দেখতে পারবো না। তখন থেকেই ও আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করলো। সেই দিনটা ছিল আমার 3 বছর পরে সেই ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার দিন। সত্যি সেদিন আমি এক দিনের জন্য খুব খুশি হয়েছিলাম। এক রাতের জন্য আমার কাছে মনে হয়েছিল আমি সেই স্বর্গটাকে আবার পেয়ে গেছি, সেই ভালোবাসার মানুষটাকে আবার পেয়েছি। আমার দেওর আমাকে কথা দিয়েছে, কাউকে বিয়ে করবে না, সারা জীবন আমার সাথে থাকবে। আর এখন তো কোনো ব্যাপারই না, না সারা জীবন থাকার জন্য। কেন, আমি তো ওদের বাড়িরই বউ। ওর দাদা আমাকে মানে না, ওর দাদা আমাকে শুধু বিয়ে করেছে বাচ্চাটার জন্য। তাহলে আমার ফিউচারটা কি বলুন তো? যখন একটা মেয়ের উপরে তার হাজবেন্ড একটুও ধ্যান দেবে না, একটুও তাকাবে না, সে কি করলো, কি খেলো, তার শরীর খারাপ হলো কি না, তার কত কিছু হতে পারে। একটা মেয়ে বিয়ে করে কত সুখের জন্য, কত শান্তির জন্য, কত ভালোবাসা পাওয়ার জন্য, আর সেখানে আমি কিছুই পাচ্ছি না। তাহলে সেই মেয়েটা বলুন তো কি করবে? অন্য কাউকে তো খুঁজবেই। আর সেটা যদি তার পুরনো ভালোবাসা হয়, সেটা যদি তার একজন নিজের মানুষ হয়, তাহলে তোর কোনো কথাই নেই, তাই না? তো আমিও তাই করেছি। আমি কাজটা এমন কিছু খারাপ করিনি। যদি সবাই বলুক যে তুমি খারাপ করেছো, কেউ আমার জায়গাটা বুঝবে না, কেউ আমার কষ্টটা বুঝবে না। মানুষ বাইরের জিনিস দেখে সব সময় কথা বলে, বাইরের জিনিস দেখে মানুষকে জাজ করে, কিন্তু তার ভেতরে যে কি চলে কি না চলে কেউ জানে না, কেউ বোঝে না। তাই মানুষকে এরকমভাবে জাজ না করে না, একবার বোঝার চেষ্টা করবেন যে এই মেয়েটা যে এর সাথে পরকীয়া করছে বা এর সাথে সম্পর্ক করছে, এর কি দুঃখ আছে, কি কষ্ট আছে। একটা মেয়ে যদি তার স্বামীর কাছে সব জিনিস পেয়ে যায়, সে তো টাইমই পাবে না, না অন্য কারোর সাথে থাকার। একটা হাজবেন্ড যদি তার সাথে সব সময় কথা বলে, তাকে সব সময় খোঁজ নেয়, তার কি ভালো লাগলো না লাগলো সেইগুলো দেখে, তাহলে সেই মেয়েটা তো টাইমই পাবে না অন্য কারোর সাথে কথা বলার। কিন্তু এটাই ছেলেরা বোঝে না, ভাবে বিয়ে করেছি মানে আমার বউ, ওকে প্রায়োরিটি না দিলেও চলবে, ওকে ধ্যান না দিলেও চলবে, ও কি খেলো না খেলো সেটা না দেখলেও চলবে। এই জায়গাটাই সব পুরুষেরা ভুল করে, আর এই ভুলটার কারণেই তারা কিন্তু তাদের নিজের বউদের হারায়। দেখুন, হয়তো বউরা পরকীয়া করে তাদের সঙ্গে থেকে যায় সমাজের কুরুচিকর মন্তব্যের কারণে, ফ্যামিলির মধ্যে সুখী থাকার কারণে, কিন্তু মন থাকে না তাদের কাছে, মন থাকে অন্য জায়গায়। তারা শুধুমাত্র তাদের কর্তব্যটাই করে যায়, তারা কিন্তু তাদেরকে ভালোবেসে সেই সংসারটায় থাকে না। সব কিছু করে, সব কিছু খায়, শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকিয়ে, বাচ্চার ফিউচারের দিকে তাকিয়ে, আর তার মা বাবা ভাই বোন সবার কাছে খারাপ যাতে সে না হয়ে যায়, তাই সে চুপচাপ মুখ বুঝবে সহ্য করে সেই সংসারে পড়ে থাকে। কিন্তু কারোর যদি এরকম একটা মানুষ থাকে, সে পাশে এসে তার সাথে সঙ্গ দিচ্ছে, তাহলে কোনোই প্রবলেম হয় না, সে সুস্থভাবে সংসার করতে পারে। দেখুন, এটা সবার জন্য না, শুধুমাত্র যাদের এরকম পরিস্থিতি তাদের জন্য।